সরিষা ইলিশ রান্না করার জন্য যা যা লাগবে, এই যে আদা রসুন বাটা নিয়েছি, সরিষার তেল, 1 চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, নুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর হলুদ। সরিষা নিয়েছি আমি 2টো, কাঁচামরিচ আর নুন দিয়ে পেস্ট করে। আর ইলিশ মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। এখন আমি রান্নায় চলে আসলাম। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিটা তেলের সাথে হালকা করে ভেজে নিব, বেশি ব্রাউন কালার করে ভাজা যাবে না। পেঁয়াজ কুচিটা আমি হালকা করে ভেজে এখন আমি একটু পানি দিয়ে দেব মশলা দেওয়ার জন্য, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আমি পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে দিলাম। এখন আমি 1/2 চামচ আদা রসুন বাটা দিলাম, দিয়ে আমি মশলাটা এবার ভালো করে কষিয়ে নিব। উপরে তেল ভেসে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। দিয়ে আমি মাছ 1 পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিব। দিয়ে এখন আমি মশলার সাথে মাছটা একটু ভালো করে কষিয়ে সেই সরিষা পেস্ট পানি দিয়ে গুলিয়ে আমি দিয়ে দিলাম। এ পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে, মশলার সাথে যদি আমি প্রথম দিয়ে দিতাম সরিষা পেস্টটা, তাহলে সরিষা ইলিশটা খেতে তিতো লাগতো। এ কারণে আমি এ পর্যায়ে দিয়েছি। এ পর্যায়ে দিলে খেতে অনেক মজার হয়, আর প্রথম অবস্থায় দিলে তিতা হয়ে যায় সরিষা ইলিশটা। এখন আমি সরিষা ইলিশটা মশলার সাথে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে 3-4টা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি ফিরে এলাম। এই যে সরিষা ইলিশটা আমার রেডি, আর উপর দিয়ে তেল ভেসে উঠেছে, খেতেও অসাধারণ হয়েছে।